হে এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি এমডি মনিম আছি আপনাদের সাথে। সো আজকে আমি যেটা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেবিল নিয়ে। কারণ বিগত পর্বে যেটা হয়েছে, গত পর্বে আমি হচ্ছে টেবিলের যে ডিজাইনটা রয়েছে সেটা আমি দেখাইনি, বিকজ ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য। সো আজকের পর্বে আমি যেটা করব, আমার ওই টেবিল যেটা আমি নিয়েছিলাম সেই টেবিলটার কীভাবে নিতে হয় আমি 5টা ওয়ে দেখাইছিলাম। সেই 5টা ওয়ে তো আমি দেখেই ফেলছি, এবং আজকের পরে যেটা করব আমি সেটা হচ্ছে আমার ওই টেবিলটাকে ডিজাইন করা। একটা টেবিল কীভাবে আমি ডিজাইন কীভাবে করতে পারি স্পেশালি। সো তার জন্য আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ড ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেবিল আমি করে রেখেছি, এবং এই টেবিলটা আমি একটা ডিজাইন করব, রাইট? সো এটা ডিজাইন করার জন্য আমি যেটা করব, ফার্স্ট আমি যদি টেবিলের বাইরে থাকি তাহলে কিন্তু ডিজাইন অ্যান্ড লেআউট যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমি পাবো না। যখনই আমি টেবিলের ভিতরে ক্লিক করব তখনই আমি পাবো কি ডিজাইন অ্যান্ড লেআউট যে অপশন, সে দুইটা। সো আজকে যেটা হবে আমাদের সেটা হচ্ছে ফার্স্ট আমাদের ডিজাইন নিয়ে কাজ। সো ডিজাইনের এখানে আমি ফার্স্ট দেখতে পাচ্ছি কি যে আমার স্টাইলটা রয়েছে, টেবিল স্টাইল। ওকে, সো এই টেবিল স্টাইলের মধ্যে যে স্টাইলগুলো রয়েছে সেগুলো স্পেশালি কি কাজে ইউজ করা হয় দেখবেন আজকে, সেটা আমি দেখাবো। যদি আমি এই টেবিলটার কোনো স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে মাস্ট বি আমাকে কি করতে হয়, এগুলাকে আলাদা আলাদা কালার করতে হবে, রাইট? সো এমন যদি কোনো অপশন থাকে যে আমি এইখান থেকে জাস্ট কোনো একটা অপশনে ক্লিক করে আমার যে টেবিলটা রয়েছে সেটার স্টাইলটাকে আমি চেঞ্জ করতে পারবো, তাহলে অনেকটা ইজি হয়ে যায়। সো সেটার জন্য আমি যেটা করব, এই টেবিলটার মধ্যে জাস্ট কার্সারে ক্লিক করে রেখে আমি চলে যাবো ডিজাইন, অ্যান্ড ডিজাইন আসার পর আমি এখানে টেবিল স্টাইলটা দেখতে পারবো। জাস্ট টেবিল স্টাইলের যে অ্যারো চিহ্ন রয়েছে মোর, সো এই যে ভিজুয়াল স্টাইল ফর দ্য টেবিল, আমি যদি চাই এই মোড়ে ক্লিক করলে আর অসংখ্য যে ডিজাইন রয়েছে সেগুলো দেখা যাবে। সো আমি যে কোনো একটা ডিজাইনের উপরে যদি আমি কার্সারটা নিয়ে রাখি, সেই ডিজাইনটা আমি দেখতে পারবো যে আমার যে টেবিলটা রয়েছে সেই টেবিলের মধ্যে হয়ে গেছে। জাস্ট আমি অ্যাপ্লাই হয় নাই, জাস্ট আমার দেখানোর জন্য। এটা জাস্ট বলা হয় হোভার করা। আমি যখনই হোভার করব তখন আমি দেখতে পারবো কি আমার ওই যে টেবিলের যে স্টাইলটা রয়েছে সেটা আমার টেবিলের মধ্যে পড়ে গিয়েছে। সো এখন আমি যদি জাস্ট কোনো একটা ডিজাইন আপনাদের নিয়ে দেখাই, সাপোজ আমি হচ্ছে এই ডিজাইনটা নিব, এটাকে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে হচ্ছে আমার যে হেডিংটা রয়েছে এটা হচ্ছে আমার হেডার, এই হেডারটা রয়েছে। সো এই হেডারটা কিন্তু আমার এখানে শো করতেছে, রাইট? সো এইটা হচ্ছে মূলত টেবিলে যে স্টাইলটা রয়েছে সেটা। জাস্ট এখানে ক্লিক করব, দেন ক্লিক করে আমি যে কোনো স্টাইল চেঞ্জ করতে পারবো, রাইট? সো এই স্টাইলটা যদি আমি আমার ইয়ের মধ্যে করতে চাই, টেবিলের মধ্যে এক্সট্রাভাবে করতে চাই, সেটা আমি করতে পারবো। যদি আমি কালার মিলাইতে না পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে এটা ইউজ করবো। কারণ একটা টেবিল একটা কোম্পানির অনেকটা গুরুত্বপূর্ণ একটা সাইট, কারণ একটা টেবিলের মধ্যে তাদের অনেক ধরনের হচ্ছে হিসাব, প্লাস হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টের যে টেক্সটগুলো আছে সেগুলো লেখা থাকে এবং সেটা বিভিন্ন জায়গায় পাঠানো হয়। যদি টেবিলটা আপনি সুন্দরভাবে সাজাইতে না জানেন তাহলে সেটার জন্য কিন্তু কোম্পানির একটা বদনামের সৃষ্টি হতে পারে, আমি যেটা মনে করি। সো সেই ক্ষেত্রে আপনাকে টেবিলের মধ্যে একটু গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে। সো এইখান থেকে যদি আপনি করেন তাহলে সেখানে ডিফল্ট কিছু আপনার সেটিংস দেওয়া আছে যেগুলো আপনি সুন্দরভাবে অটো সাজাতে পারেন। বাট এই স্টাইলটা যদি আপনি নিজে করতে যান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সো এখন আমি একটা ডিজাইন ধরেন এখানে অ্যাপ্লাই করে ফেলছি। আমি চাচ্ছি যে আগের যে স্টাইলটা ছিল আমার প্লেন যেটা ছিল স্টাইল, যে যখন আমি টেবিলটা নিলাম তখন যেরকম ছিল ওইরকম করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করে ফার্স্ট দেখেন আছে এখানে প্লেন টেবিল। সো এই প্লেন টেবিলের উপরে যদি আমি কার্সার নেই দেখতে পারবো যে আমার ওই আগের যে টেবিলটা ছিল সেটা চলে আসছে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিলাম, ওইটা অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, সো এই পরের অপশনটা রয়েছে সেটা হচ্ছে শেডিং। শেডিং এর মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার হবে বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট অর প্যারাগ্রাফ। সো বিহাইন্ড আমি যদি এই যে একটা ঘর রয়েছে, এই যে একটা ঘর রয়েছে, এই যে একটা ঘর রয়েছে, সো এই ঘরগুলাকে যদি আমি কালার করতে চাই আলাদা আলাদা ভাবে তাহলে জাস্ট যে ঘরটাকে কালার করব সেই ঘরে আমি জাস্ট কার্সারটা রাখবো, দেন রাখার পরে শেডিং চলে যাব। শেডিং এ ক্লিক করে জাস্ট এখান থেকে আমি যে শেডিংটা দেবো ওইটা জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এই শেডিংটা আমরা হোমের মধ্যে দেখে আসছি, এই যে দেখেন এই শেডিং। সো এই শেডিং আর ওইটা দেখেন যে এখান থেকে কালারটা চেঞ্জ হচ্ছে, এই শেডিংটা এবং ওইটা সেম জিনিস, রাইট? সো আমি এইখানে আবার এই দ্বিতীয় যে ঘরটা রয়েছে এখানে কার্সার রাখলাম এবং ডিজাইনে চলে গেলাম এবং এখান থেকে আমি শেডিং এ চলে গেলাম, শেডিং থেকে এই কালারটা দিলাম। সো এবং পরের ঘরে ক্লিক করলাম এবং এইখানে আমি এই কালারটা দিলাম। সো প্রত্যেকটা ঘরেই কিন্তু আমি হচ্ছে আলাদা আলাদাভাবে কালার দিতে পারতেছি, রাইট? সো এমন যদি হয় যে আমি চাচ্ছি যে এটার মধ্যে এমন একটা কালার দিব, সেটা হচ্ছে এইটা,
সো আমি এই কালারটা দিব, রাইট? সো এই কালারটা হয়ে গেল। এখন আমি পরে যে একটা রো রয়েছে এ, এটাকে আমি কালার করব না, দেন আমি বি নাম্বার যেটা রয়েছে এটাকে কালার করব শেডিং। দেন শেডিংয়ে যাই আমি সেম হেডারের যে কালারটা রয়েছে সেই কালারটা এখানে দিলাম, তাহলে কিন্তু একটা টেবিলের একটা স্টাইল হয়ে গেল, রাইট? সো এই ধরনের যদি কোনো স্টাইল আমি এখানে করতে চাই তাহলে আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি চাইলে এখানে ক্লিক করে দেন হচ্ছে মোর কালারে যেতে পারবো। মোর কালারে যাওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে স্ট্যান্ডার্ড অ্যান্ড হচ্ছে কাস্টম দুইটা কালার অপশন রয়েছে। আমরা জানি যে স্ট্যান্ডার্ডটা কীভাবে ইউজ করি। স্ট্যান্ডার্ড হচ্ছে সেই কালার যেটা হচ্ছে আমরা হচ্ছে সচরাচর ইউজ করে থাকি এবং এটা প্রিন্ট করলে একটা সুন্দর প্রিন্ট চলে আসবে, সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কালার। অ্যান্ড কাস্টম কালার যেটা রয়েছে, কাস্টম কালার হচ্ছে এমন একটা কালার সিস্টেম যেটার মাধ্যমে আমি কালারটাকে তৈরি করে নিতে পারবো। এই যে এখানে একটা বার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে চতুর্দিকে একটা অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো সাইন। সো এইখানে যদি আমি ক্লিক করি, এটাকে ড্র্যাগ করি অ্যান্ড এই পাশে একটা বার রয়েছে যেটা উপর নিচে আপ ডাউন করলে আমার কালারটা এই যে এখানে প্রিভিউতে আমি দেখবো যে চেঞ্জ হচ্ছে, রাইট? সো চেঞ্জ কিন্তু হচ্ছে, আমি যখনই ওকে দিয়ে দেবো ওই কালারটাকে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এই ঘরের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? সো আমি এই ঘরে এটা চাচ্ছি না। ওকে, তারপরে শেডিংটা আমার চলে গেল। শেডিং হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আমার টেবিলের বা টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটার বিহাইন্ড বা ব্যাকগ্রাউন্ডে কালার হবে, রাইট? ওকে, যদি কোনো কারণে আমি চাই যে আমার এই টেবিলের যে কালারটা রয়েছে সেটা দরকার নাই, জাস্ট এই টেবিলটাকে সম্পূর্ণ সিলেক্ট করব, দেন শেডিংয়ে চলে যাব এবং নো কালার করে দেবো। নো কালার করে দেওয়ার সাথে সাথে সেই কালারটা চলে গেল। এখন যে কোনো জিনিসের কাছে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করলাম, রাইট? সো এখানে সব সিলেক্ট করলাম, দেন শেডিংয়ে চলে গেলাম, একটু মনোযোগ দিয়ে দেখেন যে শেডিং এ চলে গেলাম, দেন নো কালার সিলেক্ট করলাম। নো কালার সিলেক্ট করার সাথে সাথে আমার যে কালারটা রয়েছিল সেটা চলে গেছে। ওকে, সো আমি কালারটা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিয়ে আসতেছি। সো কন্ট্রোল জেড ব্যাক দিয়ে নিয়ে আসলাম। দেন পরেরটা হচ্ছে বর্ডার। সো বর্ডারটা কি জিনিস, আমি হোমের মধ্যে আপনাদের কি করছিলাম যে বর্ডারটা দেখাই নিয়ে আসছিলাম, রাইট? সো এইখানে যে বর্ডার অ্যান্ড এই ডিজাইনের যে বর্ডার এটা সেম জিনিস। সো এটা কি করে, ওই সেম টেক্সটের চতুর্পাশে বর্ডার হয়। সো আমি চাচ্ছি এইটার চতুর্পাশে বর্ডার দেব। সো এখন যদি আমি এখানে বর্ডারে চলে যাই, জাস্ট বর্ডার অ্যান্ড টপ বর্ডার অ্যান্ড লেফট বর্ডার অ্যান্ড রাইট বর্ডার অ্যান্ড বটম বর্ডার, একটু খেয়াল করে দেখেন যে কি জিনিসটা কি হইল। কারণ এইখানে একটা টেবিল, সো আমি যদি টেবিলের মধ্যে বর্ডারটা দিতে চাই তাহলে অবশ্যই দিতে পারবো না, কারণ টেবিলটা আমার হইতো না যদি চতুর্পাশে কোনো বর্ডার না থাকতো, রাইট? সো আমি যদি এটাকে কন্ট্রোল F2 দিয়ে কন্ট্রোল প্লাস আমার যে ফাংশন কি F2 আছে এটা দিয়ে আমি প্রিন্ট প্রিভিউটা দেখতে চাই যে এটা কেমন হবে, কন্ট্রোল প্লাস F2 আমি প্রেস করলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে আমার এই প্রিন্ট করার পরে এটা এমন দেখাবে, এইটার মধ্যে কোনো বর্ডার দেখাচ্ছে না, বিকজ আমি এখান থেকে বর্ডারটা উঠাইয়া দিয়ে আসছি ডিজাইন থেকে। বর্ডার, কোনো বর্ডার নাই। যদি আমি এখানে জাস্ট আউটসাইড বর্ডার দিয়ে দিই, আউটসাইড বর্ডার দেওয়ার সাথে সাথে এখন যদি আমি কন্ট্রোল F2 দেই ফর প্রিন্ট প্রিভিউ দেখার জন্য যে প্রিন্ট করার পরে জিনিসটা স্পেশালি কেমন দেখা যাবে, এগুলো আমি অনেক আগেও কথা বলেছি যখন ফাইল নিয়ে কথা বলেছিলাম, যে কিভাবে এই অফিস বাটনটা নিয়ে যখন কথা বলেছিলাম ঠিক তখন এগুলো নিয়ে কথা বলেছিলাম। ওকে, সো এইখান থেকে আমি কিন্তু আমার ডিজাইনের প্রিভিউটা দেখে নিতে পারবো যেটা প্রিন্ট করার পরে স্পেশালি কেমন হবে, রাইট? ওকে, সো এই ছিল হচ্ছে এই ডিজাইনের যে বর্ডার, সেই বর্ডারটা। ওকে, দেন হচ্ছে আমার এই পাশে দেখতে পাচ্ছি যে ডট বর্ডার নামের যে অপশনগুলো রয়েছে সেটা, এই যে টেবিলের যে বর্ডারটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ডিফল্ট যে বর্ডারটা টেবিল এই অফিসের সেটা। সো যদি কোনো কারণে আমার এই বর্ডারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যদি চাই যে না আমার এই বর্ডারটা চেঞ্জ করা লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করব, যদি চাচ্ছি যে আমার এই বর্ডারে যে ড্র করব সেই ড্র এর লাইনের যে স্টাইলটা হবে সেই লাইন স্টাইলটা আমি চেঞ্জ করব। জাস্ট এখান থেকে আমি একটা লাইন স্টাইল চেঞ্জ করে দিচ্ছি, দিলাম হচ্ছে এই লাইন স্টাইলটা। দেন এটার দেওয়ার সাথে সাথে আমার এখানে কি চলে আসছে, পেন। আমি যে নিচে এখানে একটা ড্র করি দেখতে পাচ্ছি যে আমি যেইটা চুজ করেছিলাম এখান থেকে ওই স্টাইলে কি আমার হয়ে যাচ্ছে। সো আমি যদি এখান থেকে আবার এইটাকে চুজ করি দেখবো যে ওই স্টাইলটা হয়ে যাচ্ছে, রাইট? সো এইখান থেকে আমি যে স্টাইলটা চুজ করব সেই স্টাইলটা অটোমেটিক এখানে আমি ড্র্যাগ করতে পারবো। সো আমি চাচ্ছি যে এই স্টাইলটা হবে, এই স্টাইলটা হবে। দেন এই স্টাইলের যে পিটি, দ্যাট মিনস পয়েন্ট, এটার উইডটা কতটুকু হবে, যে এটা কতটুকু মোটা হবে, আমি চাচ্ছি এতটুকু মোটা হবে থ্রি লাইন ডটটা। সো এখানে যদি আমি জাস্ট এভাবে ক্লিক করি দেখবো যে কতটুকু মোটা হচ্ছে, রাইট? সো আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা, ও মাই গড, একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, দেখেন আমার জন্য একটা ভালো লাগতেছে, রাইট? সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। সো
এইরকম যদি হচ্ছে ডিজাইন প্লাস হচ্ছে এরকম কোনো কিছু টেবিলের ডিজাইন আপনি করতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনারা করতে পারেন না এসে। দেন এইখানে দেখেন লেখা আছে পেন কালার। পেন হচ্ছে আমার এই যেটা দিয়ে আমি আঁকাআঁকি করতেছি আমার যে এমএস ওয়ার্ডের পেজটা রয়েছে সেখানে। সো আমি জাস্ট এই পেন কালারে এখানে একটা ক্লিক করে দেবো, চেঞ্জ দ্য পেন কালার। আমার যে কলমটা রয়েছে এটার কালারটা আমি চেঞ্জ করতে পারবো, এটা ব্ল্যাক থেকে অন্য যে কোনো কালার আমি নিতে পারবো। জাস্ট ক্লিক অন দ্য পেন কালার অ্যান্ড দেন এইখান থেকে হচ্ছে আমাকে মাস্ট বি একটা কালার সিলেক্ট করতে হবে যেটা দিয়ে স্পেশালি হচ্ছে ওই কালারটাই যাতে আমার এখানে শো করে। ওকে, সো আমি এখান থেকে এই কালারটা বেছে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখানে যদি একটা ক্লিক করে দিই দেখবো যে সেম স্টাইলটা, সেম যে কালারটা আমি চুজ করছিলাম সেটাই চলে আসছে। সো আমি যদি চাচ্ছি যে আমার স্টাইল এটা হবে প্লাস এটার পয়েন্ট হবে এইরকম, দেন আমি জাস্ট এখানে ড্র্যাগ করলাম, এরকম হলো। দেন আমি যদি এখানে কালার চলে যাই এবং কালার থেকে এটাকে করে দিই যে এই কালার হবা, দেন এখানে ড্র্যাগ করি, দেখেন সেম যে কালারটা দিয়েছিলাম আমি সেই কালারটাই কিন্তু আবার হচ্ছে। ওকে, সো এইটাই হচ্ছে মূলত পেন কালার। অ্যান্ড দেন ড্র টেবিল, আমি যদি এখন আবার ড্র টেবিলের এখানে একটা ক্লিক করে দিই তাহলে ওই যে ড্র টেবিলের যে পেনটা ছিল নর্মালি যে এরকম পেন থাকে। সো আমি যদি আবার চাচ্ছি যে আমার অন্য কোনো কাজ করবো সেক্ষেত্রে ড্র টেবিলে এখানে ক্লিক করে দিলাম, অন্য কোনো যে কোনো কাজটা আমি করতে পারবো এবং প্রত্যেকটা ঘরে ক্লিক করে করে আমি লিখতে পারবো, রাইট? ওকে, সো এগুলোতে লিখতে পারবো। তারপর আছে হচ্ছে ড্র টেবিল, যেটা আমি দেখাইলাম। জাস্ট ড্র টেবিলে ক্লিক করে আমি যে কোনো একটা টেবিলকে আঁকাইতে পারবো, রাইট? সো এইভাবে আমি চাইলে একদম স্ট্রেট ছাড়তে হবে। যদি আমি এরকম বাঁকাতেরা করে ছাড়ি তাহলে কিন্তু মাঝখানে এটা মানে একটা বক্সের মতো হয়ে যাবে, এরকম খারাপ দেখা যাবে। সো আমি কন্ট্রোল জেড দিলাম, দেন একদম স্ট্রেট বরাবর, এইভাবে স্ট্রেট বরাবর, একদম এইরকম স্ট্রেট বরাবর আমি এটাকে ছাড়বো। ওকে, তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ইরেজার। ইরেজার আমরা জানি কি, একটা পেন্সিল দিয়ে যখন আমরা হচ্ছে কোনো কিছু আঁকাআঁকি করি রিয়েল লাইফে খাতার মধ্যে, সো সেই ক্ষেত্রে কি আমরা কি করি, পেন্সিলের যে উল্টা পিঠটা থাকে সেই পাশে কি থাকে, আমাদের রাবার থাকে না? সো আমি যদি চাই যে আমার ওই পেন্সিলের যে উল্টা পিঠের রাবারটা রয়েছে সেটা দিয়ে ওইটাকে পেন্সিলের যে লেখাটা রয়েছে বর্তমানে সেই লেখাটাকে আমরা কি করব, মুছে দিব, রাইট? সো সেটা কিন্তু পসিবল। সো এখানেও কম্পিউটারের মধ্যে এমন একটা সিস্টেম রয়েছে ইরেজার, যেটাকে বলা হয় মুছনি। সো আমি এই যে পেন্সিল দিয়ে যে কোনো কিছু আঁকাআঁকি করলাম প্লাস এই পেন্সিল ছাড়া কোনো একটা টেবিল নিলাম, সো আমি চাইলে কি করতে পারবো, ওই টেবিলগুলো যদি কোনো কারণে আমার একটা টেবিলের ঘর বা কোনো কিছু বেশি উঠে বা মোছার প্রয়োজন পড়ে, সো সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো, এই ইরেজার দিয়ে মুছতে পারবো। সেটা কিভাবে, জাস্ট ইরেজারের উপরে একটা ক্লিক করব, ইরেজারের উপরে ক্লিক করার পরে দেখেন ইরেজারের যে চিহ্নটা এখানে চলে আসছে। সো আমি কোনটা স্পেশালি রিমুভ করব, কোন লেখাটা রিমুভ করব সেটা হচ্ছে ডিপেন্ডস করতেছে আমার উপরে। যেটা আমার রিমুভ করা দরকার হবে যে লাইনটা, সো ওই লাইনটা জাস্ট আমি একটা এইভাবে ড্র্যাগ করব, ক্লিক করে ধরে ড্র্যাগ করে দিব, দেখবো যে ওইটা মুছে গেছে। সো আমি যদি চাই যে এইখানে এই যে এইখান পর থেকে এই পর্যন্ত যে ঘরগুলো আছে সেগুলোকে রিমুভ করব, জাস্ট এখানে ক্লিক করে মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে টান দিব এই পর্যন্ত, ওইগুলো দেখবো যে আমার হচ্ছে চেঞ্জ হয়ে একদম ফাঁকা, একদম ব্ল্যাঙ্ক হচ্ছে পেজ হয়ে গেছে, রাইট? সো এইভাবে হচ্ছে স্পেশালি মুছা যায়। আমি যদি আরেকবার দেখাই, জাস্ট ক্লিক করে আমি যতটুকু ধরবো অতটুকুই কিন্তু মুছে যাচ্ছে, রাইট? সো এইভাবে আমি চাইলে কি করতে পারি যে পুরা টেবিলটাকে এভাবে ড্র্যাগ করে মুছে দিতে পারি এবং পুরা টেবিলটাকে মুছে দিতে পারি। এবং এইখানেও সেম আমি এটাকে কি করতে পারি, জাস্ট পুরো টেবিলটাকে এভাবে ধরে মুছে দিতে পারি। সো এইখানে যদি আমি চাই কোনো একটা টেবিলের ঘরটা মুছবো সেটাও সম্ভব। জাস্ট আমি এখানে ধরে ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে দিলাম, ড্র্যাগ করে দিলাম, দেখেন চলে যাচ্ছে। সো এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই যে লেখাগুলো সহ চলে যাচ্ছে, রাইট? আমি যখন এটাকে রিমুভ করতেছি সো লেখাগুলো সহ চলে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। সো আমার এমন একটা সিস্টেম রয়েছে যেটা লেআউটে রয়েছে, আমরা এই যে লেআউটে গেলে পাবো। সো এইখান থেকে যদি আমরা ওই কাজটা করি, এই সেম কাজটাই করা যাবে, তাহলে আমার ওই লেখাগুলো রিমুভ হবে না। ওকে, সো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতেছি, আমি এটা রিমুভ করব না। সো আজকের মতো এই পর্যন্তই এবং আশা করি সকলের এটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই দেখবেন এবং আপনাদের উপকারে আসবে, এটাই আমি চাই ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং আইটির সাথে থাকুন, আইটি সম্পর্কে জানুন এবং ইসলামিক নলেজ অর্জন করুন। সকলের জন্য ভালোবাসা এবং আল্লাহ হাফেজ।